সরকার ও মিডিয়ার অপপ্রচার এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে প্রতিবাদ সমাবেশ করে 12 দলীয় জোট। ভারত যে এই তামাশা করে এটা কেন জানেন? তার দাদাগিরি সব জায়গাতে শেষ হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা সহ জোটের অন্য নেতারা। একটি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলায় নবজাগরণের সৃষ্টি হয়েছে। এই জাগরণের স্পিডকে ধারণ করবে দেশের জনগণ। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ বলেন, গত 17 বছর ভারতকে শুধু দিয়েই গেছে বাংলাদেশ। মনে রাখবেন, আমরা সবাই ঐক্যবদ্ধ। কোন অবস্থাতেই কোন চোখ রাগানিতে ওই চিকেন নেক বলেন আর কুত্তা দখল করার স্বপ্ন দেখেন, কোন স্বপ্ন বাঙালির এই 36 কোটি হাতের সামনে ইনশাআল্লাহ টিকবে না। ডাক্তার জাহিদ হোসেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী টুইটের মাধ্যমে যে মনোভাব প্রকাশ করেছেন সেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, যে ষড়যন্ত্র রেসকোর্সে হয়েছিল। নির্বাচন কবে হবে তা স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান 12 দলীয় জোটের নেতারা।